এখনো কে কে আছেন এই বছর আমের কেক খান নাই? যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই কেকটা তৈরি করবেন। খেতে কিন্তু অনেক মজার, আর সিজনাল জিনিস কিন্তু সিজনে খেতেই ভালো লাগে। আজকে ভিডিওটি এই তো শুরু করে দিলাম, আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকালে খাওয়ার পরে খাওয়ার টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম, আর আজকে আমি আমের কেক বানাবো। কয়েকদিন যাবত ভাবতেছি আমের কেক বানাবো, তবে তৈরি করার হয় না, যেহেতু ছোট বাবু আছে তাকে নিয়ে চাইলে তো আর কিছু করতে পারি না। যেহেতু একটা পেজ চালাতে গেলেও কিন্তু একটা সময়ের প্রয়োজন আছে, আর ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে। একটা কাজ এমনিতে যতটুকু সময় করতে পারবো, কিন্তু আমি যদি ভিডিও করতে যাই তাহলে কিন্তু সময়টা বেশি লাগে। আর যারা যারা আমার কন্টেন্ট ক্রিয়েটর আপু আছে তারাই কিন্তু বুঝবে। যেহেতু বর্তমানে একদিন পর পর আর কি ডেইলি ব্লগ আর কি বড় ভিডিওগুলো দিতেছি, আমার কিন্তু ইচ্ছে করে প্রতিদিনই একটা করে ভিডিও দেবো। তবে আমার ইচ্ছে থাকলেও উপায় নাই, কোনোভাবেই সম্ভব না প্রতিদিনই একটা করে বড় ভিডিও দেওয়া। তো ভিডিও করলে হয় না, দেখা যায় ভিডিওটা এডিট করতে হয়। আমার কিন্তু ভিডিও এডিটের মধ্যে ভয়েস দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। দেখা যায় রাতে আমার ছেলেরা ঘুমায় অনেক রাতে, তারপরে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট হয়ে পড়ে আমার। যদি দিনে ভয়েস দেয় তাহলে দেখা যায় অনেক নয়েজ আসে, যেহেতু আমার ছেলে আছে, এই খুটখাট শব্দ তো আছে, এই কথা বলতেছে, তারপরও কষ্ট করে কিন্তু আপনাদের জন্য আমার ভিডিওটা করতে হয়, ভয়েস দিতে হয়। আজকে কেক তৈরি করবো বলে কিন্তু দুপুরে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ঝটপট দুপুরে রান্নাটা শেষ করেছি। এটা হচ্ছে বিকাল টাইমে আমি কিন্তু এই তো কেক বানাতে চলে এসেছি। আর কেক বানানোর আগে যদি সবকিছু এভাবে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আজকের এই আমের কেকটা কিন্তু একদম সহজভাবে আমি বানিয়ে নিতেছি, কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাবিহীন একটা। কিন্তু এই কেকটা যতক্ষণ সময় তৈরি করেছি, আমি যদি ভিডিও না করতাম তাহলে কিন্তু আরো অর্ধেক সময় লাগতো। ভিডিও করার কারণে কিন্তু সময়টা আবার ডাবল লেগেছে। এমনিতে যদি কেক তৈরি করতাম তাহলে তো ঝটপট করে নিতাম, যেহেতু ভিডিও করতেছি, ভিডিওটা যেন ভালো হয়, সুন্দর দেখা যায়, ওই দিকেও কিন্তু আমার লক্ষ্য রাখতে হবে। অনেক কথাই তো বলে ফেললাম, কিন্তু কেকে আমি কি কি দিলাম ওইটা তো বললাম না। আজকে কিন্তু আমি 2টা ডিম দিয়ে কেক বানাচ্ছি, আর 2টা ডিমের জন্য কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এখানে কিন্তু 2টা ডিমের পরিবর্তে 4টা ডিমও দিতে পারবেন, যেহেতু পাউন্ড কেক, ডিম কম হলেও কোনো সমস্যা নেই। যতটুকু ময়দা তার চেয়ে একটু কম কিন্তু চিনি দিতে হবে, যেহেতু আমে অনেক মিষ্টি থাকে, তাই চিনির পরিমাণটা তারপরও যে যেভাবে খায় ওইভাবে কিন্তু দেওয়া যায়। আমি ব্লেন্ডার জারে কি কি দিলাম তা তো দেখতেই পারলেন। ডিম, আম, চিনি, তেল, দুধ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে সেখানে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। শুকনো উপকরণের ভিতরে ছিল 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর একটু লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটা তৈরি করে মোল্ডে দিয়ে দিলাম। আমি কিন্তু মোল্ডে কোনো কাগজ দেনি, দেখতে পেলেন আমি মোল্ডের চারপাশে তেল ব্রাশ করে তারপরে একটু ময়দা দিয়ে তারপর হচ্ছে এই তো ব্যাটারটা দিয়ে দিলাম। এর মধ্যে আমার কেকটা কিন্তু রেডি। আমি একটু টেস্ট করতেছিলাম যে হয়েছে কিনা। আমার কেকটা তৈরি করতে কিন্তু 25 মিনিট সময় লেগেছে আর কি। 190 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট সময় দিয়েছিলাম। আর এক একজনের ওভেন কিন্তু এক এক রকম টাইম প্লাস তাপমাত্রা কিন্তু এদিকে তো হতেই পারে। কেকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। যারা যারা এখন পর্যন্ত এই আমের সিজনে আমের কেক তৈরি করে নিয়ে অবশ্যই তৈরি করে খাবেন, খেতে কিন্তু অনেক মজা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।